আজকে আমি বানাবো কাঁচকলার চিপস। এই কাঁচকলার চিপস বাইরে কিনে খেতে গেলে প্রচুর দাম, মন ভরে না, পেট ভরে না। তো সেই জন্য আমি বাড়িতে একটা হোমমেড রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এরকমভাবে করে খেতে পারো। কাঁচকলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এমনি কাঁচকলার তরকারি খেতে গেলে অনেকের পেটের সমস্যা হয়, কিন্তু এই কাঁচকলার চিপস করে যদি খাও তখন কিন্তু পেটের সমস্যা হবে না। এই কাঁচকলাকে ভালো করে ধুয়ে নেবে, তারপরে গায়ের খোসাটা ছাড়িয়ে নেবে, কারণ গায়ের খোসা ছাড়ানোর পর এই কাঁচকলাটা ধোয়া যাবে না। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এরপর এই কাঁচকলাগুলি ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে গ্রেট করলে সমান হয়, পাতলা মোটা হয় না। এরপর এই চিপসগুলি ভাজতে গেলে আমাকে একটা জিনিস তৈরি করতে হবে। সেই জিনিসটা যখন আমি তৈরি করব, যখন দেবো জিনিসটা, তখনই তোমরা দেখতে পাবে। এই চিপসগুলি তৈরি করার জন্য আমাকে একটা ছোট্ট বাটিতে জল নিতে হবে, হাফ কাপ মতন। তার মধ্যে দিয়ে দেবে একটু হলুদ, তার মধ্যে দিয়ে দেবে একটু লবণ। এটাকে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিতে হবে, কারণ চিপসগুলি যখন ভাজবে তখন এটার কিন্তু প্রয়োজন হবে। যখন আমি দেবো তখন দেখতে পাবে তোমরা। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি কলাগুলি দিয়ে দেবো। কলা যেগুলি চিপস কেটে রেখেছি সেগুলি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেলে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজতে ভাজতে চামচে করে এর ওপর থেকে ওই হলুদ নুন জলটা আমি ছড়িয়ে দেবো। তাতে কি হবে, গায়ের রঙটা চেঞ্জ হবে, খেতে টেস্ট হবে এবং ক্রাঞ্চি হবে। আমি এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা যখন হালকা লালচে হবে তখনই কিন্তু তুলে নিতে হবে, কারণ তুলে নেওয়ার পর এই চিপসের গাটা কিন্তু গরম থাকে। যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু এটা কালো হয়ে যাবে। এর জন্য হালকা লাল হয়ে তুলে নিলে তাহলে এর গাটা কালো হবে না। দেখতেই পাচ্ছ যে চিপসটা হয়ে গেছে, প্লাস আমার কয়েকটা চিপস কালোও হয়ে গেছে, যেহেতু আমি বেশি হিট করে আমি নামিয়েছিলাম। এর ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়ে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, শুধু খেতে পারো, ডাল ভাতের সাথে খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো, কোনো পেটের সমস্যা হবে না। আমার তো খেয়ে খুব ভালো লেগেছে। তোমরা বলবে, বানিয়ে খাবে কেমন লেগেছে।